আসসালামু আলাইকুম। ইপিক্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 1 নভেম্বর 2024, রাত 10:08 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও তৈরি করতে একটু লেট হয়ে গেল। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। ওটিসি মার্কেটে ট্রেড করে দেখবো, কোথায় কোথায় ট্রেড প্লেস করা যায় সে সম্পর্কে জানার চেষ্টা করবো। আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আমরা একটা ট্রেড প্লেস করার চেষ্টা করি। কোন মার্কেটে করব সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করি। চার্ট বন্ধ। আজকে মার্কেটে এমনি একটু প্রবলেম ছিল, এই যে বিশাল বিশাল গ্যাপ। যদিও দেখি গ্যাপটাকে পুঁজি করা যায় কিনা, হয়তো এখান থেকে মার্কেটকে পুঁজি করা সম্ভব হবে। এটা কিন্তু ভয়ের কারণ। প্রথমেই সে এত সুন্দর গ্রিন হওয়া মানে হচ্ছে খুব একটা সুবিধাজনক ব্যাপার তা না। মার্কেট যদি গ্যাপটা না দিত তাহলে আমি ডাউনে যেতাম, কিন্তু মার্কেট গ্যাপটা দেওয়ার কারণে আমি আপে চলে গেছি। কিন্তু এইখান থেকে মার্কেট আবার একটা গ্যাপ দিছে। এই ক্যান্ডেলটা ফার্স্ট লেভেলে যদি রেডের একটা প্রেশার থাকতো না তাহলে গ্রিন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকতো, বাট প্রথমেই গ্রিন হয়েছে। এখন একটু ভয়ের কারণ আছে। ডোজি হওয়া সবচেয়ে ভালো আমার জন্য, তাহলে উইন্টার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট CAD/CHF 10:09 ক্যান্ডেল। ওকে, এটা আমরা পিন করলাম, দেখা যাক কি করে ইনশাল্লাহ। টাইম আছে তো? হ্যাঁ, টাইম আছে, এখনো টাইম আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট, এটা মার্কেট ঠিক আছে কিনা? ও তো দেয় না, কিছুই তো দিল না। টাইম তো শেষ হইলো, টাইম আগেই শেষ হয়েছে। এখন যে কালারই হোক সমস্যা নাই। মার্কেট তো উইনও দেয় না, লসও দেয় না। এ মা, এত সময় লাগছে উইন দিতে! হে আল্লাহ, এই মার্কেটে ট্রেড করা তো খুবই বিপজ্জনক। তারপরেও আমরা আরো একটা ট্রেড প্লেস করব, চেষ্টা করি কোন মার্কেটে করা যায়। একটা করলাম CAD/CHF, একটা কোথায় করব? ভালো একটা সুবিধা সম্পন্ন গ্যাপ যদি পাওয়া যায়, গ্যাপটাকে পুঁজি করার চেষ্টা করব। মার্কেট সবই এখন গ্যাপ দিয়ে চলতেছে। মার্কেট যখন মিলাবেন তখন দেখতে পারবেন যে মার্কেটে কি পরিমাণ গ্যাপ দিছে। আরেকটা ট্রেড দরকার 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 দরকার। ভালো একটা ডাউন ট্রেন্ড। এই উইক টুকে একটু সমস্যা আছে, নাই বললে ভুল। এখান থেকে আমরা ডাউনে নেই, কারণ মার্কেট ভালো ডাউন প্রেসারে আছে। যেহেতু তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। USD/COP ক্যান্ডেল টাইম 10:11। ভয়ের কোনো কারণ নাই। যদি আমাদের প্রবলেম করে, মার্কেট খারাপ, আমরা এমটিজি নেব, সমস্যা নেই। মার্কেট যদি যতই খারাপ হোক, এমটিজিতে আমাদের প্রফিট নিয়ে আসতে পারবো, কারণ উনি এখনো গ্রিনে যখন দৌড়াচ্ছে তখন মার্কেটের ওনার গতি আমার ভালো লাগে নাই। ওনার অবস্থা এই জন্যই বলছি যে ভালো লাগে নাই। সাবাস, আর একটু উপরে উঠলে আবার নো, এটা শিওর সে রেড হবে, গ্রান্টেড। এখন নিচের তো আমার উইন দিতে পারে, সম্ভাবনা আছে। আমি একটু এখান থেকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটাও দিছে। এখন হচ্ছে এইটার ফলা, না নিলেই তো পারতাম। নিয়ে যখন ফেলাইছি, কারণ এইটা যেহেতু গ্রিন হয়েছে তাহলে এটা আমার রেড একদম কনফার্ম শিওর শট। যদি আমার নিচেরটা মিস হইতো, উপরটা থেকে আমি কভারেজ দিয়ে আসতে পারতাম। কিন্তু বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। USD কপ এখন চলতেছে 10:12 ক্যান্ডেল। দেখা যাক, এখন আর মনে হয় সে উপরে যাওয়ার টাইম নেই। যতটুক যাওয়ার ততটুক সে চলে গেছে।
এই ক্যান্ডেলটা এতখানি প্রেশার নেওয়ার মতো কোনো অপশন নাই, যদিও নিচে একটা গ্যাপ ছিল, এই গ্যাপের কারণে মার্কেটের এখন বর্তমান এই টাইমের মার্কেট খুব খারাপ চলতেছে। এই সকল টাইমে আমি ভিডিও করি না, তারপর আজকে করলাম। কেন করলাম সেটা একটা বিষয়, করলাম যে কালকে ভিডিও দেই নাই এই জন্য করলাম। যাই হোক, আমরা এইখানেও আমরা ট্রেড প্লেস করলাম, এই দুইটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আমাদের পুলটা শেষ করে আসি। ভাইয়া এখানে কি হয়েছে 70% নন, হ্যাঁ 70% মোর মেবি আজকেরই, কারণ এই বোনাসটা আমাদের দেশের জন্য না, এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য ছিল। কিন্তু তারপরও এখানে বাংলাদেশে কাজ করতেছে, যারা গ্রুপ মেম্বার আছেন তারা জানতে পারছেন, এটা বাংলাদেশের সবাই পায় নাই। ওকে, আজকে মার্কেট ভালো না তাই মনে হয় ভিডিও হবে না, হবে ভাই ইনশাআল্লাহ। একটু লিখে দেই, খুশি হবে ইনশাআল্লাহ, খুশি করে দিলাম। ওকে, আমরা একটু পুলে চলে যাই, এসব কথা বাদ দিয়ে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, রিকোয়েস্ট দিয়ে রাখবেন। যদি জায়গা খালি থাকে মেম্বারের তাহলে নেওয়া হয়, না হলে নেওয়া হয় না। এই জায়গাটা নিয়ে আপনারা অনেক কথা বলছেন আজকে, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে নেক্সট ক্যান্ডেল কি হবে দিছিলাম, আপ নাকি ডাউন, এই তো, আর তো কোনো কিছু না। তো ম্যাক্সিমাম লোক ডাউনে দিচ্ছেন মার্কেট এখান থেকে, কিন্তু এই কর্নারটা হয়তো বা কেউ ফলো করছেন, হয়তো বা কেউ করেন নাই, যাই হোক সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে দিচ্ছেন এইখান থেকে মানুষ, আমরা ছোট ছোট ভুল থেকে আমরা শিখতে পারি। তো এইখান থেকে আসলে মার্কেট ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট এইখানে একটা গ্রিন ক্যান্ডেল কেন দিল, এইটা আমাদের এখন আগে একটু বুঝতে হবে। এইটা এখন আমাদের আগে একটু বুঝতে হবে যে আসলে তো দুইটা সেম সাইজ ক্যান্ডেল, এর মধ্যে আমি দেখছি যে বলছে ওদের দুটো সেম সাইজ ক্যান্ডেল, তাতে নেক্সট ক্যান্ডেল রেড আসে, বাট এইখানে কেন আসলো না, এখানে কেন গ্রিন হইল? প্রথম আমাদের যেটা বুঝতে হবে মার্কেট। আমরা একটু স্ক্রিনটা বড় করি, এখন দেখি, দেখেন যদি আমরা এই সকল ক্ষেত্রে ট্রেড নেই, আচ্ছা এইটা আমি একটু ভালো করে সুন্দর করে বুঝাই বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এই সকল জায়গায় আমরা লসগুলা করি, মনে ভাবি যে হ্যাঁ একটা শিওর শর্ট, কিন্তু যখনই ট্রেড নেই তখন আমাদের লস দেয়। আসলে লসটা আমাদের দেয় আমাদের দোষের কারণে, এটা আমাদের ভুলের কারণে হয়, দোষ না ভুলের কারণে। আচ্ছা, এই একটা ক্যান্ডেল, এটা হচ্ছে পাশের গ্রিন ক্যান্ডেল, এরপরে হচ্ছে এটা একটা রেড ক্যান্ডেল, এই সেম সাইজ মার্কেট আর একটা রেড ক্যান্ডেল দিছে, খেয়াল করেন। ধরি দুইটা সেম সাইজ বা সেম পাওয়ার, দুইটা পাওয়ার নিয়ে আসছে, সেম না যদিও ওইখানে সেম ছিল না, তারপরে সেম যারা ধরছেন একদম ভুল ধরছেন তা বলবো না, যারাই দিচ্ছেন তারা তো ওই আশা করে দিচ্ছেন যে দুইটা এক সাইজ ক্যান্ডেল হলে মার্কেট রিভার্স করার কথা, তাহলে এখানে মার্কেট রিভার্স করবে। কিন্তু এই দেখেন মার্কেট রিভার্স করে নাই, মার্কেট এখান থেকে রিভার্স করে নাই। কেন করে নাই সেটা আমি আপনাদের একটু বুঝাই। যখন মার্কেটে এই ধরনের পরিবেশ দেখবেন তখন আপনারা এখান থেকে রিভার্স নিবেন না। কেন নিবেন না? দেখেন মার্কেটে কিন্তু 100% বলতে কোনো ওয়ার্ড নাই। তো এই তার বাস্তব প্রমাণ এই জায়গায়, এইখান থেকে মার্কেট কি ফলো করছে জানেন? এইখান থেকে মার্কেট এই ক্যান্ডেলটাকে ফিল আপ করার চেষ্টা করতেছে। সে দেখেন সে প্রথমে কিন্তু এতখানি উঠছিল, ওইটা তারপরে সে তার মানে পাওয়ার ক্যান্ডেল এইটা। প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা জায়গার একটা পাওয়ার কাজ করে। যেমন এই ক্যান্ডেলটা নিয়ে এইটুক জায়গা পাওয়ার কাজ করে। এক্সাম্পল, এটা নিয়ে আমি বিস্তারিত হয়তো বা অন্য আরেক সময় আলোচনা করবো যে কতটুক জায়গা নিয়ে মার্কেট কাজ করে। এরপর আবার এখান থেকে শুরু করে এইটুক কাজ করে, কোন ক্যান্ডেল থেকে কাজ করে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, বিস্তারিত আলোচনা। এটা কয়েকটা ইস্যু করতে হবে, তো সমস্যা নেই, পরে আলোচনা করব। তো মার্কেট আমরা যদি দেখতে পাই, মার্কেট এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটাকে ফিল আপ করার চেষ্টা করছিল। একটা ট্রেড নেওয়ার সময় আমরা অনেক কিছু ফলো করতে পারি, এইভাবে সে ফলো করছিল। এখন যদি সে এই ক্যান্ডেলটা এইখানে না হতো, যদি এই ক্যান্ডেলটা এইখানে না হতো, এই ক্যান্ডেলটা ছোট হতো, তাহলে নেক্সট ক্যান্ডেল অনায়াসে ডাউন হতো। কিন্তু এইখানে এই ক্যান্ডেলটা
ছিল, একটা পাওয়ারফুল ক্যান্ডেল ছিল, যাকে সে ফিল আপ করার চেষ্টা করেও করে নাই। এখন প্রশ্ন হচ্ছে, যদি ক্যান্ডেলটা দেখাই, যখন বুঝাবো সবই বুঝাই, এইখানে ক্লোজিং দিত তাহলে, এবং এই ক্যান্ডেলটা যদি এই দুইটা সেম হইতো, তাহলেও নেক্সট ক্যান্ডেল আমরা রেড ধরতাম। কিন্তু ক্লোজিং দিচ্ছে এইখানে, তার মানে সে এই জায়গাটুক ধরে রাখছে। কি দিয়ে ধরছে? উইক দিয়ে ধরে রাখছে। এই জায়গাটুক সে ফিল আপ করতে আসবে। বিষয়টা ক্লিয়ার? এই যে জায়গাটা, এইটা সে ফিল আপ করতে আসবে। এই জন্য এখানে নেক্সট ক্যান্ডেল রেড হবে না। হ্যাঁ, হবে কখন? যখন যখন এই গ্যাপটা সে ফিল আপ করবে, তখন নেক্সট ক্যান্ডেল এখান থেকে মার্কেট ডাউনে আসবে। ওকে, এখন এখানে এই জন্য এই ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে ওই জায়গাটুকুর কারণে, কারণ মার্কেট খালি রাখে না। ওকে, মার্কেট শূন্যতা পছন্দ করে না। আর শূন্যতা যদি পছন্দ করতো মার্কেট, তাহলে মার্কেট এই দুই ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করতো, তাহলে সে যা ইচ্ছে তাই করতে পারতো। বাট যেহেতু গ্যাপ নাই, সেহেতু মার্কেট এই কাজটা সে করতে পারবে না। আশা করি এই পুলটা, কারণ এই পুলটা নিয়ে খুব ভালোই একটা আলোচনা হয়েছে গ্রুপের মধ্যে, দেখছি আপনাদের আলোচনাগুলো পজিটিভ ছিল, গুড, ভালো। যাই হোক, এখন আমরা চলে যাই। এইগুলো গ্রুপে কে দিল? এটা কি জিনিসটা? কি সফলতা? ও, এক মিনিট, একদিনে 5টি ট্রেডের বেশি করা যাবে না, করবেন না, সমস্যা নাই। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। পরপর 3টি ট্রেড লস হলে মার্কেট থেকে বের হতে হবে। আপনি 5টি ট্রেডের মধ্যে 3টি ট্রেড লস করলে তো আপনার ব্যালেন্স এমনিতেই জিরো হবে ভাইয়া। তাহলে তো আপনার রুলস এর মধ্যে ভুল পাওয়া গেল একটা। মার্কেট কোন রুলস ফলো করে চলছে তা বের করে সে অনুযায়ী, গুড, ভালো। স্ট্রং লেভেলে কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে, গুড, ভালো। ব্যাক টেস্ট করে দেখতে হবে সাইকোলজি কাজ করছে কিনা। ব্যাক টেস্টে কখনোই আপনার সাইকোলজি বুঝতে পারবেন না, কারণ ব্যাক টেস্টে শুধু দেখবেন উইন আর উইন। ব্যাক টেস্ট যদি আপনি দেখেন, আপনার উইন আর উইন দেখবেন, ওখানে কোনো লস দেখবেন না। ব্যাক টেস্ট করে ট্রেডার হওয়া সম্ভব না, কারণ ব্যাক টেস্ট এক জিনিস আর সামনের ক্যান্ডেলে ট্রেড নেয় এক জিনিস, এবং এক ক্যান্ডেল সামনে কি হবে সেটাও বোঝা এক জিনিস। আপনি যদি শুধুমাত্র রেড গ্রিন প্যাটার্ন ফলো করেন, তাহলে ব্যাক টেস্ট করে দেখবেন যে আজকে কোটিপতি হয়ে গেছেন। বাট যখন আপনি ট্রেড নিতে বসবেন, তখন ওইটার কাজ করবেন। তো সাইকোলজিটা ব্যাক টেস্ট দিয়ে কখনোই সম্ভব না। রিয়েল মার্কেটে অবশ্যই টার্গেটের দিকে ট্রেড নিতে হবে। রিয়েল মার্কেটে ট্রেড আমি নেই না। ওটিসিতে স্ট্রং লেভেলে ট্রেড নিতে হবে, যেমন সাপোর্ট বিকাম রেজিস্টার, রেজিস্টার বিকাম সাপোর্ট। এটা একটা সম্পূর্ণ ভুল। ওটিসিতে কোনো সাপোর্ট রেজিস্টার নেই। ওটিসিতে ট্রেন্ডের সাথেও ট্রেড নিতে হবে। সবই তো নিলেন, লেভেলে নিলেন, রেঞ্জিং এ নিলেন, ট্রেন্ডে নিলেন, তাহলে বাদ দিলেন কি? যাই হোক, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো ব্যক্তিগত জিনিস এভাবে শেয়ার করবেন না, কারণ আপনার এটার মধ্যে অনেকগুলো ভুল পাওয়া গেছে, যে ভুলগুলো আসলে বড় মাপের ভুল। এই ভুল করা সম্ভব না। আমরা চলে যাই আর একটা নেক্সট পুলে। আর একটা পুল আছে, সেই পুলটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কি আমার স্ক্রিনশটে সেই গ্রুপে দেয়, কি অবস্থা এদের। আচ্ছা, এখান থেকে মার্কেট কি হবে? নেক্সট ক্যান্ডেল আপ হবে না ডাউন হবে, এর একটা বিষয় আছে। ম্যাক্সিমাম মেম্বার আপে দিচ্ছেন, কিছু মেম্বার ডাউনে দিচ্ছেন, সমস্যা নেই। আপ এবং ডাউন এর বিষয়টা এখানে নির্ভর করে এই ক্যান্ডেলটার উপরে এবং এই ক্যান্ডেলগুলোর উপরে। কিভাবে আমি আপনাদের বুঝাই, শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। যোগ তো আমরা সবাই করতে পারি, যোগ বিয়োগ তো আমরা সবাই করতে পারি, সূত্র আমরা সবাই বুঝি, এটা স্বাভাবিক জিনিস। আচ্ছা, মনে করি এখানে 5টা ক্যান্ডেল, সাইজ বাদ দিই, বিষয়টা সাইজের উপরে ডিপেন্ডেন্ট। কোনোটার মান 1, কোনোটার মান 2, এটার মান 1, এটার মান 2, এটার মান এটা বড় ধরলাম 3, এক্সাম্পল। তাহলে 3-এর একটা আছে, 2-এর 2টা, কত হলো? 2 2 4, 4 আর 3
5 6 7, এইটা ধরি 1, এইটা ধরি 1, এই দুইটা মিলে হলো 9। তাহলে এই টোটাল ক্যান্ডেলের মান বের হলো 9। ইনি একা আইসা 9 করলো, তার মানে হচ্ছে এই 5টা ক্যান্ডেলের যে শক্তি ছিল উনি একা সেই শক্তির প্রভাব দেখালো, সেম টু সেম। কারণ এইখান থেকে আপনি দেখেন এই সাইজের কোনো ক্যান্ডেল কিন্তু এইটুকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না কোথায়? এইটুকের মধ্যে একটা বিগ সাইজ ক্যান্ডেল দিছে এবং এই ক্যান্ডেলটা ইজ ইকুয়াল টু এই 5টা ক্যান্ডেল সমান মানের। এই 5টা ক্যান্ডেলের যোগফল যদি 100 হয়, এর একার যোগফল 100, তাই নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে, ডাউনে না। কারণ যখন আমরা পাশাপাশি দুইটা সমান মান পাই তখন মার্কেট বিপরীত গতিতে যায়, বিপরীত ট্রেন্ডে চলে যায়। এটা তো আমরা এইখানেও এই পড়াটাই পড়লাম, মানে পড়া না সরি, আরে এই যে যখন দুইটা ক্যান্ডেল সেম মানের হয় তখন মার্কেট বিপরীত দিকে যাবে। ঠিক সেম সিস্টেমে এখানেও মার্কেট কোনখানে জানো, সে গেল কোথায়? হোয়াটসঅ্যাপে। এখানেও মার্কেট এই 5টা ক্যান্ডেল মিলে যে সাইজ হয়েছে উনি একা সেই সাইজ করছে, তার মানে সেম। এখানে সাইজটা মেইন না, মেইনটা হচ্ছে পাওয়ারে। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হলে আমার কয়েকটা জিনিস ভেঙে ভেঙে দেখানো লাগে, সেইটা দেখানো এক সময় দেখাবো, সমস্যা নেই। তো যখন সেম টু সেম সাইজ হয় তখন মার্কেট বিপরীত দিকে চলে যায়। তো এই 5টা ক্যান্ডেল আর এই একটা ক্যান্ডেল, এই 5টা ক্যান্ডেল মিলে একটা হয়েছে, এই একটা ক্যান্ডেলে একটা হয়েছে। তো এই জন্য মার্কেট আপে চলে গেছে, এই পুলটা আপে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা আপে নেক্সট ক্যান্ডেল আমরা আপে নিতে পারলাম। ওকে, এরপরে দেখি গ্রুপে আবার কে বললো 70% বোনাসটা কি দিচ্ছে নাকি আজকে? কি বোনাসটা কি দিচ্ছে নাকি আজকেই? আজকেই ইনশাল্লাহ পাবেন। ভিডিও করি, ভিডিও শেষ, অনেক ভিডিও করলাম। তো এই হচ্ছে টোটাল বিষয়। ও আমি একটু এইখানে এই জায়গাটা নিয়ে চলে গেছি। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আমরা তো ভিডিওতে এই ক্যান্ডেলের ট্রেড নিয়েছিলাম না, এই ক্যান্ডেলটা আমরা ট্রেড নিয়েছিলাম। তো এইখান থেকে মার্কেট একটা ভালো ডাউন প্রেসারে আছে। মানে মার্কেট যদি আপে যায় তখন মার্কেট যে ধরনের ক্যান্ডেল দিতে হবে সে ধরনের ক্যান্ডেল এইখানে মার্কেটে এই প্রেসারে নাই। একটা ক্যান্ডেল ছিল এইখানে, কিন্তু তার আগে একটা ডোজি দিয়ে আসছে, তো এই ক্যান্ডেলে আর এই ডোজিতে সেই প্রেসারটাকে মাইনাস করছে। বাট এইখান থেকে মার্কেট আপে যাওয়ার মতো কোনো ওয়ে না পাওয়ার কারণে মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করে সে এই ক্যান্ডেলটাকে বড় করছে। বাট নেক্সট ক্যান্ডেল সেম ভাবে ডাউনে চলে আসছে, তারপরের ক্যান্ডেল ডাউনে আসছে, তারপরের ক্যান্ডেল ডাউনে আসছে, তারপরে মার্কেট এই একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটকে রিভার্স করে নিয়ে গেছে উপরে। ওকে, খুব কঠিন কিছু না, খুব সহজ না, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। এই আর এইখানেও তো একটা ট্রেড নিছিলাম। হ্যাঁ, এইখানে একটা ট্রেড নিছিলাম, এইখান থেকে আমি আপে ট্রেড নিছিলাম, কারণ এইটা একটা গ্যাপের হিসাবে ট্রেড। এইখানেও গ্যাপ আছে, গ্যাপে গ্যাপে কাটাকাটি অঙ্কের সূত্রের মতো হয়েছে বিষয়টা। সব জিনিস এমন সূত্র বললেও ওটা আপনি খুঁজে পাবেন না, আবার না বললেও না। যেমন এক্সাম্পল স্বরূপ এই মার্কেটটা টোটাল, এইসব মার্কেটের ট্রেড দিবেন না, এইসব মার্কেট ট্রেড নিলে হারাই যাবেন, কারণ এমটিজি নেওয়া লাগে বেশি। এইটা হচ্ছে মেন। দেখেন এইখান থেকে আমার আপের রিজন হচ্ছে এইখানে মার্কেট একটা গ্যাপ দিছে, এইখানে মার্কেট একটা গ্যাপ দিছে, তখন মানে গ্যাপে গ্যাপে মার্কেট কন্টিনিউ করার ই নাই। আর এই একটা ক্যান্ডেল দিছে, যে ক্যান্ডেলটা ভাষা হচ্ছে মার্কেটকে নেক্সট ক্যান্ডেল রিভার্সালের দিকে নিবে। অলরেডি এই ক্যান্ডেলও নিছে, একটা গ্রিন দিছে, এই ক্যান্ডেলও নিছে, বাট এর চাইতেও এই গ্যাপটা মার্কেটকে বেশি রিভার্সাল নিতে সাহায্য করছে। দেখেন গ্যাপটা আপে ছিল, গ্যাপ আপে ছিল, এই জন্য মার্কেটটা প্রেশার পাইছে এখান থেকে আপে যাওয়ার জন্য। এই জন্য এখান থেকে মার্কেটকে আপে নেওয়া হয়েছে। মানে শর্টকাটে লজিক বললাম, বাট ক্যান্ডেলের প্রেশার কাজ করছে। এইটা এই সব জায়গায় ট্রেড নিয়ে নিন না, নিলে ধরা খাবেন। তার চাইতে এই সব জায়গায় ট্রেড নেন, এইটা যেখানে নিছি এই সব জায়গায় নেন, এই প্রফিট করে আসতে পারবেন। কারণ ভালো একটা ডাউন ট্রেন্ড ছিল এবং কোনো গ্যাপ ছিল না, এখান থেকে মার্কেট ডাউনে নামানো সহজ। তো এই হচ্ছে টোটাল বিষয়। আশা করি মোটামুটি সবারই কাজে লাগবে। সবাই দেখেন, প্র্যাকটিস করেন, আরো ভালো করে ভিডিও দেখেন, নোট করেন, মার্কেট মিলান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।